আসেন। আল্লাহর কোন বান্দা আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার নিয়ত গন্ডগোল নাই, চুপ করে আসেন। আমার ভাইয়েরা আমার, আচ্ছা ভাইয়েরা আমার আসুন। আমি অন্য কি ছোট লোক নাকি? ভাই ভাই ভাই, মতিয়ার ভাই, মতিয়ার ভাই হচ্ছে আসুন। আমার ভাইয়েরা আপনার কাছে চলে আসেন। আল্লাহর হস্তে দান করেন, আপনাদের দান হারাবে না, ফলাবে না, নষ্ট হবে না। দেখেন তো ভাই কোন আল্লাহর বান্দা আছে। আমি জমিটা সারাইতে চাইলে দলিল করে দেব। মতিয়ার ভাই চুপ করেন। হ্যালো, আসেন আসেন আসেন, কে কোলে যাই গুলো আসেন 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 আসেন। আচ্ছা খুব একা রাখো ভাই বলেন তো কি বলছেন? আপনি শেষ করে দেন তো, ওই যে আর আধে নেই, শেষ করে দেন। আধা হয়ে যান, ক্লিয়ার হয়ে যান, আধা বন্ধ। হ্যাঁ কি নাম? বিপুলের মা বিলকিস বানু। হাই রে হাই, বিপুলের মা। আলহামদুলিল্লাহ, এখন এই মুহূর্তে আমাদের প্রধান বক্তা আসতেছে, যারা আছেন বাইরে মেহেরবানি এখন তাড়াতাড়ি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা অনেকগুলো লোক নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছা দাও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন তাদের আরোর উপর সবটুকুন পৌঁছা দাও। আয় আল্লাহ তাআলা, এই রামকৃষ্ণপুর জামি মসজিদ কর্তৃক আয়োজিত এই বিরাটি সালি সাহাবীর যারা আয়োজন করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে শুনতে এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া রাব करम तो अगर करे और बात दे जुबां को जो दिल पर असर करे। प्रभु गो जानी ना কোন দিন তোমার মালাকুল মউত আমাদের উপরে আক্রমণ করে বসবে। আল্লাহ আল্লাহ গো, কোন দোকানের সাদা কাপড় আর কোন দোকানের সুরমা আতর তোমারে বান্দার জন্য বাজেট করে রেখেছো। আল্লাহ আল্লাহ গো, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনাদি যারা মারা গেছেন তাদেরকে রাস্তার পাশে কবর দিয়েছি, কবরে শুয়ে শুয়ে তারা অনুশোচনা করছেন আর কাঁদছেন আর বলছেন, কবর পাশে রাস্তা দিয়া কে যাও রে পথিক। আলহামদু সূরা ইখলাস একবার পড়ো, দুরূদ শরীফ। আমিও একদিন তোমার মতো ছিলাম দুনিয়াতে, ভাই বন্ধু স্ত্রী পুত্র সব ছিল মোর সাথে, সব সারিয়া এখন আমি একা আসলাম কবর। সবাই চলে রাস্তা দিয়া, কেউ লয় না খবর। কবর পাশে রাস্তা দিয়া কে যাও রে পথিক। আলহামদু সূরা ইখলাস একবার পড়ো, দুরূদ শরীফ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওই খোদারি তারিফ যত, একে মুখে কবু কত, বিশ্বের বৃক্ষলতা যত, সমস্ত কেটে কেটে কলম করত। একটি বৃক্ষ কাটিলা পরে কতগুলো কলম হবে, পণ্ডিতেরা অঙ্ক করে আমি জানি না। আর নদী সমুদ্রের পানি যত, সমস্ত কালিতে পরিণত করত। আর জিন ইনসান ফেরেশতা যত, লিখতে থাকুক বিরত। কালিগুলি ফুরাইবে, কলমগুলো ভোকা হইবে, তবু আল্লাহ তাআলার তারিফ শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন তো জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো দিও খাইনামদার তাজদার মদিনা, শাহি মদিনা, বুলবুলে মদিনা, মুফাখর মদিনা, সরওয়ারে কায়নাত, দু জাহানের নবী, সৈয়দুস সাকালাইন, শাফিল মুজনাবিন, পুষ্প আমিনা, আপনাদের নবী, আমার নবী, ত্রিভুবনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার দরবারে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। নাম কি আপনার? কি নাম? মোস্তাফিজুর রহমান কাজল ভাই। উনি এই মসজিদের জন্য 5,000 টাকা দান করলেন। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যে নিয়তে দান করেছেন তার নিয়ত আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পিতামাতা আত্মীয় স্বজনাদি যারা কবর দেশে চলে গেছে, কবরটা বেহেশতের বাগান বানায় দাও। বলুন আমিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অকৃতজ্ঞ আল্লাহর বান্দা, হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, যার হুকুমে আকাশ বাতাস দিন রজনী ফেলছে নিঃশ্বাস। মানুষ কেন করোনা বিশ্বাস, এ হুকুম আল্লাহ তাআলার। অকৃতজ্ঞ আল্লাহর বান্দা, হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। আকাশ ভূমণ্ডলে যাহাই আছে সমস্ত সেজদা করে আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? আকাশ ভূমণ্ডলে যাহাই আছে সমস্ত সেজদা করে আল্লাহর কাছে। 15 আয়াত সূরার আদেয় জানাইলেন পরোয়ার। অকৃতজ্ঞ আল্লাহর বান্দা, হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। লিল্লাহ তাকবীর। খুব ভয় পাইছেন? খুব ভয়। এখনো কি ওই আছেই? আছে? তাহলে তাকবীর দিতে এত ভয় কেন? লিল্লাহ তাকবীর। লিল্লাহ তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। সময় থাকতে মসজিদে আসো, তাড়াতাড়ি ইবাদতে বসো। সময় থাকতে মসজিদে আসো, তাড়াতাড়ি ইবাদতে বসো। হাসরে সূর্য তাপে গলবে মগজ, কেউ আসবে না উপকার। অকৃতজ্ঞ আল্লাহর বান্দা, হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। লিল্লাহ তাকবীর। জনাব সম্মানিত সভাপতি সাহেব, প্রিয় সুধী সমাজ, বিচক্ষণ ব্যক্তিত্ববর্গ, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, স্নেহের কচিকাচার দল, হাদিসে পড়েছি আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। আবারও দিচ্ছি, আপনাদের লাস্টিং পাওয়ার একটা পর্যন্ত না, তার আগেই পলাইবেন। এই মাহাতি জলসার মধ্যে অবস্থান করলে আল্লাহ আপনাদের উপরে খাস রহমত বর্ষণ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরও আসতে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিনিয়তভাবে কথা বলতেই আছি,
আমাদের গলার কিছু হলো না, আর একদিন তাকবীর দিবে আসে গলার পাওয়ারই কমে গেছে। সুবহানাল্লাহ কর। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের অনুরোধ করব, আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা হলো একটা জায়গা। কয় জায়গা? একটি জায়গা। আপনি একটি জায়গায় বসে আছেন, ওখানকার মাটিটা আল্লাহর কাছে আপনার গুনাহ মাপের জন্য দোয়া করতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওখান থেকে যদি ওই জায়গাটা যতবার চেঞ্জ করবেন, বদলাবেন, তাহলে কতগুলো জায়গা আপনার সাক্ষ্য দান করবে। আপনাদের লাভ না ক্ষতি? যদি লাভ হয় তাহলে আপনারা যারা দূরে আছেন তারা কাছে আসেন, যারা কাছে আছেন আপনারা সরে নড়ে একটু বসেন, বেশি বেশি সওয়াব যেন আমরা পাই। মায়েরা আপনারাও ওই অবস্থা করুন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো আস্তে বলেন, কেউ শুনে ফেলবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে একটু জোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলতে অসুবিধা? ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলুন আল্লাহু আকবার। আকা নন্দর তাজদার মদিনা, শাইখে মদিনা, বুলবুল মদিনা, মুফাখর মদিনা, সরওয়ারে কায়নাত, দুজাহানের নবী সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজনাবিন পুষ্পমেনা, আপনাদের নবী, আমার নবী, ত্রিভুবনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তিটা সালাত পড়লো না, নামাজ পড়লো না, মাল্লাম ইউসাল্লুনা ফাহুয়া কাফির, ওই ব্যক্তিটা হলো সলিড কাফির। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদের রক্ষণাবেক্ষণকারীর যারা দায়িত্ব পালন করবে তাদের মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। যদি এই কয়েকটা গুণ না থাকে তারা মসজিদের সেক্রেটারি হতে পারবে না, মসজিদের সদস্য হতে পারবে না, এমনকি মসজিদের মোতাল্লি সভাপতি হতে পারবে না। কথা ঠিক কিনা? কথা কার? বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোর ৯৯% সভাপতি এবং সেক্রেটারি বেনামাজি। কথা ঠিক কিনা? ৯৯।
সাউন্ড এটা মুকুট লাগে দেখো নাল সাউন্ড আছে 99% মোতাল্লি সভাপতি সেক্রেটারি এরা হলো বেনামাজি। আপনারা আমাকে বলতে পারেন বাল্লামি ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাত পড়ে না, ওই ব্যক্তিটা ইসলামের মধ্যে তার কোনো ধর্মই নাই। জোরে কর নাউযুবিল্লাহ। মাল্লামি ইউসাল্লি ফাহুয়া কাফের, যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তিটা হলো কাফের। আল্লাহর নবী বললেন আসাদুন নাসে সারাকাতুন আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, ওই ব্যক্তিটা সবচাইতে বড় চোর যে ব্যক্তিটা নামাজ চুরি করে। কথা ঠিক না? রাসূল বললেন আসাদুন নাসে সারাকাতুন আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, ওই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর যে ব্যক্তি নামাজ চুরি করে। জোরে কর নাউযুবিল্লাহ। আজকে সারা নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান। লিল্লাহু তাকবীর। যারা সারা নামাজ পড়েছেন তারা ভালো কাজ করেছেন। যারা সারা নামাজ পড়েছেন এরা হলো সত্যবাদী। যারা সারা নামাজ পড়ে নেই এরা আবার হাত তোলে নেয়, এরাও কিন্তু কম সত্যবাদী নয়। কথা ঠিক না? আজকে আপনারা আমার কাছে দুই সত্যবাদী বক্তৃতা শুনবেন। কথা ঠিক কিনা? নামাজ কাজা কেমন মজা শুনো তার ঘটনা। আজরাইল ফেরেশতা যাবে বুকে হাত মারিবে, তবে 7 পৃথিবী ওজন হবে, প্রাণ যে বাহির হবে না। নামাজ কাজা কেমন মজা শুনো তার ঘটনা। মারবে কুড়া ভাঙবে জোড়া, কান্দা কাঠি চলবে না। হাজার কালে ফেরেশতা তোর কান্দা কাঠি শুনবে না। কথা ঠিক কিনা? মারবে কোড়া ভাঙবে জোড়া, কান্দা কাঠি চলবে না। হাজার কানলে ফেরেশতা তোর কান্দা কাঠি শুনবে না। দুই ধারে দুই মাটি জবে যখন তোমায় চাপা দিবে, দুই ধারে দুই মাটি জবে যখন তোমায় চাপা দিবে, তখন টুপিওয়ালার কথা খেয়াল হবে, এখন হবে না। নামাজ কাজা কেমন মজা শুনো তার ঘটনা। কথা ঠিক কিনা? নামাজ পড়লে কবর আযাব, থাকবে না তোর খাদ্যের অভাব, বেহেশতে সে হবে নবাব। ডান হাতে তার আমলনামা, বাম হাতে তার থাকবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। নামাজ পড়লে কবর আযাব, থাকবে না তোর খাদ্যের অভাব, বেহেশতে সে হবে নবাব। ডান হাতে তার আমলনামা, বাম হাতে তার থাকবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। কাফের মুশরিক বেদিন ওরাই থাকবে সিজ্জিন, কাফের মুশরিক বেদিন ওরাই থাকবে সিজ্জিন। রক্ত বুঝের জায়গা সিজ্জিন, ইল্লিনেতে থাকবে না। নামাজ কাজা কেমন মজা শোনো তার ঘটনা। কথা ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাংলাদেশে 99% মসজিদের সভাপতি সেক্রেটারি হল বেনামাজি। কথা ঠিক কিনা? মসজিদে গেলে ওদের দাপুটে আর থাকা যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সীমাহুম ফি বুযুহিহিম মিন আথারিস সুজুদ। বলুন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলবেন, হে রাসূল আপনি যান, যারা সিজদায় প্রণিপাত করেছে, যাদের ললাটে কপালে সিজদার চিহ্ন আপনি দেখতে পাবেন। সীমাহুম ফি বুযুহিহিম মিন আসারিস সুজুদ। এদেরকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে আপনার ললাটে কপালে সেজদার চিহ্ন থাকবে নাকি? থাকবে নাকি? ভাইরা আমার, দুনিয়াতে যতই চালাকি করার চেষ্টা করুন না কেন,
যতই চেষ্টা করেন না কেন, কখনো আপনি চালাকি করলে দুনিয়াতে বাঁচতে পারেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনার কাছে কেউ চালাকি করে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে আজ থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? নামাজ পড়া যাবে? তাহলে নামাজ যদি পড়া যায়, পড়তেই হয়, তাহলে নামাজ ছাড়া চলবে না। মসজিদগুলো একবারে কবরের মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? গত সপ্তাহে আমি এক জায়গায় মাহফিল করলাম, রাজশাহী বাগমারাতে। ওই গ্রামের নামটা বলা যাবে না, ওই থানাটার নাম আমি বললাম। ওখানে মাহফিল করলাম, যেখানে সেই জায়গাটা কলেজ, মাদ্রাসা, স্কুল, তিনটা প্রতিষ্ঠান। ওই জায়গাটা অনেক বড় জায়গা। সেখানে 40টা মাইক লাগানো হয়েছে। দেখা গেছে মাহফিল শেষ হয়ে গেল, হাজার হাজার লোক। যখন ফজরের সময় আজান হয়ে গেল, তখন মসজিদেই আমি ছিলাম। ওখানকার লোক কিন্তু মসজিদে বক্তা থাকতে দেয়, কারণ ওরা আহলে হাদিসের লোক। মসজিদেই থাকলাম। আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব এসে সুন্নত শুরু করে দিলেন। আমিও উঠে সুন্নত শুরু করে দিলাম, কারণ মুসাফির মানুষ, দেখা যাক 2 রাকাত পরে যদি বাঁচা যায় যাবে, কিন্তু কোনো লোক আসে না। আমিও 2 রাকাত পড়লাম। পড়ার পরে দেখা গেল কোনো লোক আর আসে না। এ কি ঘটনা? যখন নামাজ শুরু করব, এইরকম একটা আমাদের ভাব, এই সময় একজন লোক চলে আসলেন। ওনার বাড়ি হলো নাটোর। তো বলতেছে, হুজুর আর কেউ নাই? না, আমরা তো 2 জন। তা আপনার বাসা কোথায়? বলে, আমার বাসা হলো নাটোর। আপনি নাটোর সিংড়া, আপনি আমার ওখানে মাহফিল করেছিলেন। তা আমার মেয়েটা আমাকে ফোন করেছে যে হুজুর, আমাদের আব্বু যে হুজুর আমাদের ওই বাড়ির পাশে সভা করেছিলেন, ওই হুজুর কিন্তু বাগমারাতে আবার আসতেছে। এই খবর শুনে আমি আসছি। তা আমি এখন চিন্তা করলাম, আমাকে যদি না ডাকতো আমি বক্তা হয়ে আসতাম না। কথা ঠিক কি না? আর মুয়াজ্জিন সাহেবের যদি চাকরি না থাকলে হয়, তো মুয়াজ্জিন সাহেবও তো আজান দিবে, আলো না হয়। আর ওই নাটোর সিংড়ার লোক আর মেয়ের যদি বিয়েটা না হলো হয়, আর বক্তা যদি ওটা ওয়াজ না শুনলো হয়, তাহলে ও আলো না হয়, তাহলে মসজিদটার অবস্থা কি? এইরকম বক্তৃতা শুনে যদি সারা রাত ঘুমান আর যদি নামাজে না আসেন, তাহলে এই বক্তৃতা শুনে কোনো লাভ আছে? লাভ আছে? লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। বলুন আল্লাহু আকবার। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে, তাদের কয়েকটা গুণ থাকা দরকার। মান আমানা বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা উম্মত থাকা দরকার, যে উম্মতটা, যে দলটা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দলটাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কার? এই দলটা হলো আল্লাহর দল। তাহলে আল্লাহর দল হতে চান না শয়তানের দল হতে চান? কার দল? আল্লাহর দল হতে গেলে কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। সেইটাই হলো আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। কথা ঠিক না? আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু দাখালতুল জান্নাহ। ক্বালা তা'বুদুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিন, যে জিনিসটা শিক্ষা গ্রহণ করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন, ক্বালা তা'বুদুল্লাহ, আগে তুমি আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ।
কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আমরা শুধু এইটাই বুঝি, লম্বা লম্বা জামা আর হলো জুব্বা, বড় টুপি, আমার মতো আবা পড়লেই মনে হয় মুসলমান হওয়া যায়, আমার মতো পড়লেই মনে হয় ইবাদতকারী হওয়া যায়। না না বন্ধু, তা না। যারা আল্লাহকে ভয় করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াত্তাকুল্লাহ, আগে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কাক ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা লাভ করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকবে, যারা মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হবে। উলিল আমরি মিনকুম, ওই ধরনের সৎযোগ্য নেতার আনুগত্য মানতে হবে। কথাকার কথা হলো আল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন ক্বালা তা'বুদুল্লাহ, আগে তুমি আল্লাহর ইবাদত করো। এইবার বলা হলো ইবাদত শুধু নামাজ পড়লে ইবাদত নয়। আমাদের মধ্যে অনেক নামাজি আছে যারা ওজনে কম দেয়, আছে না নাই? ওজনে কম দেয়। আমাদের যে খাসলত আছে, এই খাসলতের দিকে হিসাব করলে দেখা যায় আমরা কেউ জান্নাতে যাওয়ার মতো অধিকার এখনো হাসিল করতে পারি নাই। কথা ঠিক কিনা? ডালে হ্যাঁ দেন, একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চলো চলো তো বলে না হলে এখান থেকে আর খুলে সমাজে যাচ্ছি অল্প সময়ের জন্য জয়পুরহাট উপজেলা আমির মৌলানা ইমরান হোসেন অল্প সময় কিছু কথা বলবে। ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলা